আসসালামু আলাইকুম আমার সম্মানিত নাজরিন, আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়ে যে দুনিয়ার ভিতরে পাঠালো, তার পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য রয়েছে যে আমাদেরকে কেন দুনিয়াতে পাঠানো হলো। যে একজন গবেষক মানুষের বিষয়ে যখন গবেষণা করেছে, তখন সে গবেষণা করার পরে বলেছে যে এই মানুষটা আসলতে এই দুনিয়ার বাসিন্দা না। যেরকম কোনো বস্তু ভুল করে কোনো জায়গায় চলে আসে সেরকম। তার মানে আপনি পরিবেশের সাথে আপনি নিজেকে মিলাইয়া দেখেন, যে গরমের দিন আসলে আমাদের ঠান্ডার প্রয়োজন হয়, ফ্যানের দরকার পড়ে, বাতাসের দরকার পড়ে, এসির দরকার পড়ে। আর ঠান্ডার দিন আসলে আমাদের গরমের প্রয়োজন হয়, আমাদের ঠান্ডার যেটা আমরা গরম কাপড় ব্যবহার করি, কম্বল, লেপ, তোশক, তারপরে অনেক ধরনের যেগুলো ফেসিলিটি। তার মানে কি আমরা গরমও বরদাস্ত করতে পারি না, আমরা ঠান্ডাও বরদাস্ত করতে পারি না, আমরা বৃষ্টিতেও থাকতে পারি না, আমরা ঝড় তুফানও থাকতে পারি না। আমাদের জন্য সব সময় সেফটি আর আমাদের প্রত্যেকটা পরিবেশের থেকে আমাদেরকে বাচ্চা থাকতে লাগে আর কি। আর যত দুনিয়ার ভিতরে আল্লাহর মাখলুক আছে দেখেন, মানুষ বাদ দিয়ে আর যত মাখলুক আল্লাহ তাআলার আছে আপনি দেখেন যে তারা গরমের সময় কি তাদের পরিবেশ অন্যরকম, আর ঠান্ডার সময় কি তাদের পরিবেশ অন্যরকম না। তাদের কোনো পরিপাটি বিছনার দরকার হয় না, তাদের লেপ তোশকের খাট পালঙের দরকার হয় না, তাদের এসির দরকার হয় না, তাদের ফ্যানের দরকার হয় না। তারা ওইভাবেই তাদের জীবনযাপন করতেছে। বৃষ্টির ভিতরেও যেভাবে থাকতেছে, রোদের ভিতরেও সেইভাবেই থাকতেছে, ঠান্ডার ভিতরেও যেভাবে থাকতেছে, গরমের ভিতরেও সেইভাবেই থাকতেছে। আর আমরা কিন্তু গরম বরদাস্ত করতে পারি না, ঠান্ডা বরদাস্ত করতে পারি না। আমরা প্রত্যেকটা বস্তুর ভিতরে তার যেই সময়ে যেটার দরকার সেটার ফ্যাসিলিটি আমরা করে নেই। তার কারণ যে গবেষণা বলেছে যে কিবা একটা ভুল করে এই জাতিটা দুনিয়ার ভিতরে চলে এসেছে। যেরকম দুনিয়ার প্রত্যেকটা মাখলুক আল্লাহর, যেরকম জানোয়ারের থেকে আরম্ভ করে পোকামাকড়ের থেকে আরম্ভ করে দেখেন, ওরা যে পরিবেশে একদম শুরুর থেকে আছে এখনও পর্যন্ত ওই পরিবেশই আছে। সাপের দেখেন, সাপ পানির ভিতরে থাকে, গর্তের ভিতরে থাকে, আজকেও সেখানেই আছে। হুম যত পশু পাখি আছে তারা যেভাবে গাছের ডালে থাকে সেভাবেই আছে, তাদের কোনো অসুবিধা হয় না। তাদের খাওয়া দাওয়ার যেটা তারা আহার করে, সেই আহারটাও তারা যখন ঘর থেকে তাদের বাসার থেকে তারা বাহির হয়ে যায় আর তারা তাদের আহার করে তারা চলে আসে। আর আমরা দেখেন আমাদের যেটা খাদ্য, সেই খাদ্যর জন্য আমাদের খাদ্যগুলাকে রেডি করতে হয়। সেটাকে ধান বলেন, গেহু বলেন, মাছ বলেন, মাংস বলেন, যেটাই বলেন, প্রত্যেকটা বস্তুকে তৈয়ার করতে হয়, সেটাকে আবার আগুনে পাকাতে হয়, সেটার ভিতরে মশলাপাতি দিতে হয়। আর সেটা এইরকমভাবে তৈয়ার করে তারপরে আমাদের খাওয়ার উপযোগী হয়। আমরা কিন্তু ডাইরেক্ট ক্ষেতের থেকে কাঁচাই খাইতে পারি না। সেই কথাটা কি যে আমি এতক্ষণ যে আপনাদেরকে বললাম, যে গবেষক যে বলল যে এই জাতিটা আসলতে এই জায়গার বাসিন্দা না, আর তারা কিবা একটা ভুল করে এসেছে। এখন আর চলে যান ইতিহাসের পাতায়, ইতিহাসের পাতায় চলে যান যে আদম আলাইহিস সালাম, আমাদের যে মানব জাতির আদি পিতা, যিনাকে আল্লাহ তাআলা নবী রাসূল হিসাবে বানিয়ে প্রথম মানুষ যিনাকে বানালেন, তিনাকে বানিয়ে আল্লাহ তাআলা কোথায় রেখেছিলেন? জান্নাতের ভিতরে রেখেছিলেন। আর জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম, ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন। সেখানে তারা কি করলেন? ইবলিসের যেটা চক্করে পড়ে তারা গুনাহ করে ফেললেন। আল্লাহর যেটা নিষিদ্ধ সেটা তারা ভক্ষণ করলেন। করার পরে আল্লাহ তাদেরকে সাজা দেওয়ার জন্য জান্নাত থেকে বের করে দুনিয়ার ভিতরে তাদেরকে, পরে তারা অনেক কান্না করে, অনেক কান্নার পরে, অনেক বছর কান্না করার পরে আল্লাহ তাআলা ওনাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করেছে। আর আল্লাহ বলেছে যে আমি তোমাদেরকে দুনিয়াত পাঠালাম কিছু সময়ের জন্য, আর তোমার থেকে যত মানুষ আমি পাঠাবো সব তোমার বংশ থেকেই পাঠাবো। হ্যাঁ, আর সবাই দুনিয়ার থেকে তারা আখিরাত বানিয়ে আসবে, আবার তাদেরকে আমি জান্নাতের ভিতরে জায়গা করে দেব। কিন্তু যারা আল্লাহর হুকুম অমান্য করবে তাদের জায়গা কিন্তু জান্নাত হবে না, জাহান্নাম হবে। দেখেন, তাহলে আমরা কি বুঝলাম? যে গবেষক যে গবেষণা করে সে যে বাইর করলো যে মানুষ কিবা একটা ভুল করে চলে এসেছে, তাহলে যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যে ভুল করেছিল, সেই ভুলটা কি তার সাথে মিলেছে? অবশ্যই মিলেছে। সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা আমরা কিন্তু সীমিত সময়, একদম অল্প সময়ের জন্য দুনিয়াতে আসছি। আর আমাদের যেটা চিরস্থায়ী, যেটা জিন্দেগি চিরস্থায়ী যেটা সময়, সেই সময়টা কিন্তু আখেরাত। আর আখেরাতে সেই সময়টাই আমাদের কাটাতে হবে। আর সেই সময়টা যদি আখেরাতে আমাদের
জান্নাত বেহেশত যদি আমাদের নসিব হয়, তাহলে সেখানে আপনার কোনো কষ্ট নাই, ঠান্ডার কষ্ট নাই, গরমের কষ্ট নাই, কোনো ধরনের কষ্ট নাই। তাহলে আমরা সবাই